আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। অত্যন্ত খুশির সাথে জানাচ্ছি আজকে থেকে আসলাফ একাডেমিতে আমার একটি নতুন কোর্স শুরু হতে যাচ্ছে। যেই কোর্সটির নাম আমরা রেখেছি দাওয়া কোর্স। আসলে যদিও এর নাম দাওয়া কোর্স কিন্তু এর ভিতরে দাওয়ার জন্য প্রয়োজনীয় যা দরকার একজন দায়ীর সে বিষয়গুলো তো রয়েছেই। সেই সাথে আরো অনেক আনুষঙ্গিক বিষয় আ ইতিহাস, দর্শন, তারপর হচ্ছে আ আ আরো বিভিন্ন বিষয় এখানে আলোচনায় এসেছে। প্রায় ১৯ ঘন্টা এর মধ্যে আলোচনায় এসেছে আত্মশুদ্ধির মতো বিষয়গুলো, সলাতের মধ্যে মনোযোগ বৃদ্ধির বিষয়গুলো এসেছে। তারপরে কিভাবে আমি জিকরুল্লাহর মাধ্যমে আল্লাহ তাআলার আরো নৈকট্য হাসিল করতে পারি এই বিষয়গুলো এসেছে। দোয়া কিভাবে ইফেক্টিভলি করা যায় সেই বিষয়গুলো এসেছে। এছাড়াও এসেছে পাশ্চাত্য সভ্যতার ইতিহাস যেগুলো আমাকে জানতে হবে। কারণ এখন আমরা মূলত পশ্চিমা সভ্যতার ভিতরেই আমরা ডুবে আছি। পশ্চিমা সভ্যতার ভিতরে ডুবে থেকেই আমরা ইসলামের বিজয়ের স্বপ্ন দেখছি। তো যার কারণে এ পশ্চিমা সভ্যতার পুরো ইতিহাস এখানে আলোচনায় এসেছে। কিভাবে তাদের মধ্যকার যে আ উম খ্রিস্টবাদের একটা দর্শন ছিল সেটা আস্তে আস্তে কিভাবে নাস্তিক্যবাদী দর্শনের রূপ নিল সে বিষয়গুলো এখানে আলোচনায় এসেছে। সচরাচর যে একজন দায়ীর যে ধরনের বিষয়গুলো তার মুখোমুখি হতে হয় যে সমস্ত আলোচনাগুলো, সে বিষয়গুলো বিস্তারিত আমি এখানে আনার চেষ্টা করেছি। শুধু তাই না, বরং আরো ভাগ করে এখানে আমি আলোচনায় এনেছি যে পরিবারে আপনি কিভাবে দাওয়া করবেন। এখানকার কৌশলগুলো কেমন হবে? আপনি যখন একজন অফিসের বস, তখন আপনি কিভাবে দাওয়া করবেন আপনার কর্মচারীদের ভেতরে? সেখানকার কৌশলগুলো কি হবে? একজন অমুসলিমকে কিভাবে দাওয়া করবেন? একজন নাস্তিককে কিভাবে দাওয়া করবেন? কারণ আমাদের চলতি পথে আমাদের প্রায় এ ধরনের বন্ধু-বান্ধব, কলিগ তাদেরকে আমাদের সামনাসামনি হতে হয়। তো সেই ক্ষেত্রে একজন দায়ী কিভাবে বিষয়গুলোকে হ্যান্ডেল করবেন? তারপর ধরেন যে আ উম অফিসে দাওয়া এসেছে, মহল্লার মধ্যে যিনি দাওয়া করতে চান, তার এলাকার মধ্যে কেউ একজন কোন ক্যাম্পাসের মধ্যে, ভার্সিটি ক্যাম্পাসের মধ্যে দাওয়া করতে চান। সেক্ষেত্রে কি কৌশলগুলো তিনি অবলম্বন করবেন? এ ধরনের ভাগ করে আমরা বিষয়গুলো আলোচনা করেছি। এছাড়াও একদম শুরুতে দাওয়ার গুরুত্ব, প্রয়োজনীয়তা, আমাদের উপরে দাওয়াতের যে দায়িত্ব, যে গুরুভার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন, সে বিষয় সম্পর্কে আলোচনা এসেছে। কেন আপনাকে দাওয়া করতে হবে? কেন দাওয়াহ না করার ২য় কোনো অপশন আপনার হাতে নাই। আপনি যেহেতু একজন মুসলিম, আপনি যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মত, শেষ নবীর উম্মত। এটা মাথায় রাখতে হবে। কিয়ামত পর্যন্ত এখনো যতখানি সময় আর বাকি আছে। তো শেষ নবীর উম্মতের উপরে দায়িত্ব ততদিন পর্যন্ত এই দ্বীন ইসলামের হকের দাওয়াকে আ উম এটাকে এর ধারাবাহিকতাকে রক্ষা করা। এই দাওয়াকে কন্টিনিউ করা। তো যার কারণে এটা যে আপনি যে একজন মুসলমান হওয়া মাত্রই যে আপনি একজন দায়ী হয়ে গেছেন। কিন্তু যেহেতু আমাদের আসলে এই বিষয়গুলো সম্পর্কে প্রিপারেশন থাকে না, সেরকম প্রস্তুতি থাকে না। তো যার কারণে দেখা যায় আমরা বিভিন্ন সময় আম মানে বাধাগ্রস্ত হই, আটকে যাই। তো এই জায়গায় যদি একটা কোর্সের মাধ্যমে এমন একটা কোর্স চিন্তা আমরা করেছি। আসলাফ একাডেমিকে ধন্যবাদ। তারা আমার এই চিন্তাকে তারা একটা প্রাতিষ্ঠানিক রূপ তারা প্রদান করেছে। আসলে এটা দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে বিষয়গুলো বোঝার তৌফিক দিয়েছেন উলামায়ে কেরামের তত্ত্বাবধানে আলেমদের বইপত্র পড়ার মধ্য দিয়ে। এছাড়াও একটা সময় আমি তাবলীগের কাজে জড়িত ছিলাম। সুতরাং দাওয়াতের যে যে প্র্যাকটিক্যাল যে এক্সপেরিয়েন্স, হ্যাঁ? একজন মানুষকে সরাসরি দাওয়াত দিতে গিয়ে কি প্রতিবন্ধকতার সম্মুখীন আমি হচ্ছি, এই বিষয়গুলো এইগুলো আমি এখানে আলোচনা করেছি, এর মধ্যে আমি এনেছি। সেই সাথে আরো যে বিষয়গুলো রয়েছে মানে এই যে পরিবার, অফিসে বিভিন্ন জায়গায় দাওয়াতের যে কর্মকাণ্ড এগুলো আমার সরেজমিনে মানে প্রত্যক্ষ করার এবং পারিবারিকভাবে দাওয়া এটা আমি নিজেই আমার পরিবারে করেছি আলহামদুলিল্লাহ। সেখানে বা কোন কৌশলগুলো এখানে ফলপ্রসূ হয়েছে। তারপর দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রায় ৩০ টার উপরে ক্যাম্পাস আল্লাহ তাআলা আমাকে ভ্রমণ করার তৌফিক দিয়েছেন। তো সেই জায়গায় ভাইয়েরা কিভাবে কাজ করছে, হ্যাঁ? এক জায়গার অভিজ্ঞতা নিয়ে আমি আরেক জায়গায় বলেছি। সেখানে তারা এপ্লাই করেছেন। সেখান থেকে সুফল পাচ্ছেন। ওখানকার একটা নতুন অভিজ্ঞতা, উনারা একটা নতুন কাজ করছেন। সেটা নিয়ে আমি আরেক ক্যাম্পাসে বলেছি। তো এভাবে করে আমার একটা দাওয়াতের একটা বিস্তারিত একটা তাত্ত্বিক এবং ব্যবহারিক একটা আইডিয়া তৈরি হয়েছে। সেইখান থেকে আমি আজ এই ১৯ ঘন্টার এই কোর্সটি সাজিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আশা করি আপনাদের কাজে আসবে ইনশাআল্লাহ। এবং একজন মুসলিম যে আসলে একজন দায়ী, এই বিষয়টি আমাদের অনুভূতিতে আসুক। এটাকে খাবার যেমন খাওয়াটা আমার একটা দৈনন্দিন কাজ, সেরকম দাওয়াও যেন আমার একটা প্রতিদিনের কাজ হয়ে যায়। হ্যাঁ, আমার পরিবারের ভরণ-পোষণ যেরকম আমার একটা দায়িত্ব, এমন একটা দায়িত্ব যেটা আসলে আমার সত্তার সাথে মিশে আছে। ঠিক একই রকমভাবে দ্বীন ইসলামের দাওয়া করা, এটাও যেন আমার সত্তার সাথে মিশে যায়। এই দায়িত্বটাও যেন আমার নিজের সাথে মিশে একাকার হয়ে যায়। আমি এবং আমি ব্যক্তি শামসুল আরিফিন এবং দায়ী এই দুটো পরিচয় যেন আমার মধ্যে একাকার হয়ে যায়।
এরকম ভাবে আমরা প্রত্যেকে যদি দায়ী হয়ে উঠি, ইনশাআল্লাহুল আজিজ, একদিন ইসলামের যে সোনালী ইসলামের যে কামব্যাক, একদিন ইসলাম আসবে ইনশাআল্লাহ, এবং ইসলাম আহ, সারা পৃথিবীতে প্রত্যেক কাঁচা পাকা ঘরে ইনশাআল্লাহ পৌঁছে যাবে। কিন্তু এই জন্য প্রত্যেকটা মুসলমানের এই অনুভূতি আসা প্রয়োজন যে আমি একজন দায়ী, এবং সেজন্য যে যে বেসিক প্রস্তুতিটা দরকার, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করেছি এই প্রস্তুতিটা আপনাদেরকে সামনে উপস্থাপন করার একটু প্রাতিষ্ঠানিকভাবে, সুন্দর কোর্স মডিউল আকারে, যাতে করে আমরা জিনিসটা আহ, সম্পর্কে সিরিয়াস হই। একটা হতে পারে যে এটা একটা একটা উন্মুক্ত দার্স হলো, সেটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে আপনি এখানে আপনার চিন্তা, মেহনত, ফিকির, অর্থ এগুলোকে বিনিয়োগ করছেন। সো যখন আপনি বিনিয়োগ করছেন এই সবকিছু, আপনার সবকিছু মানে আপনার সমস্ত শক্তিকে আপনি এখানে বিনিয়োগ করছেন, সুতরাং এটার আউটপুটটা বেশি হবে। এটা আপনার, আপনি এটার ব্যাপারে আরো সিরিয়াস হবেন। হ্যাঁ, সুতরাং সবার কাছে অনুরোধ রইল, আপনারা এটাকে, কোর্সটাকে যেমন তেমন করে করবেন না। এটার জন্য মানে নোট নেবেন, প্রয়োজনীয় নোট আপনারা করবেন। এমন ভাবে নোট করবেন যেন এটা আপনার সারা জীবন কাজে আসে। হ্যাঁ, মানে কোর্স ম্যাটেরিয়াল তো রয়েছেই, সেই সাথে আরো মানে স্লাইড প্রজেকশন, যেটা স্লাইড প্রেজেন্টেশন, এইটার বাইরেও অনেক অনেক কথা বলেছি, অনেক বিষয় আলোচনা এসেছে। আপনারা সেগুলো সুন্দর করে নোট করে রাখবেন, যাতে করে এগুলো আপনাদের লাইফ লং আপনার জন্য এই বিষয়টা আপনার জন্য কাজে আসে, এবং সেই সাথে আপনি এটা অন্য অন্য অন্যজনকে শেখাতেও পারেন। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ। আশা করি আপনাদের এই কোর্সটি ভালো লাগবে। আপনারা এটা নিয়ে আপনারা আলোচনা করবেন। আপনারা এটা নিয়ে রিভিউ দিবেন আমাদেরকে যে কেমন হলো।